আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা সলভ করব ভিকে মেজর এক্সাম্পল 8.6। এই ম্যাথটা অন্য ম্যাথগুলোর চেয়ে আলাদা এবং একটু ইন্টারেস্টিং। এখানে ডেটা খুবই কম দেওয়া আছে, আর ডেটা অনুযায়ী ম্যাথটাও ছোটোই, কিন্তু জাস্ট টেকনিক্যাল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, বরাবরের মতোই প্রথমে আমাদের ফিগার আউট করতে হবে যে কী ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং তারপর কী বের করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমত যে দেওয়া আছে যে একটা স্ট্রিং অফ ইনসুলেটরস। কয়টা ইনসুলেটর? এখানে 4টা ইনসুলেটর আছে। আচ্ছা, 4টা ইনসুলেটরের একটা স্ট্রিং। তাহলে কোনো কিছু চিন্তাভাবনা ছাড়াই এই ইনফরমেশনটুকু ছেড়ে এই ইনফরমেশনটুকু দেখে আমরা ওই স্ট্রিংয়ের ফিগারটা এঁকে ফেলি। এটা হচ্ছে এক্সটেন্ডেড আর্ম যেটা, আর এটা ধরে নিই সেই পোল। যেহেতু আমরা এক্সটেন্ডেড আর্ম এবং পোল এই দুইটাকেই গ্রাউন্ড হিসেবে কনসিডার করি, এই জন্য আমি গ্রাউন্ড সাইন দিয়ে দিলাম। নেক্সট 4টা ইনসুলেটর ছিল। সো 1টা 2টা 3টা 4টা ইনসুলেটর। দেন থাকবে ওয়্যার, মানে যেই তারটা ঝুলানো আছে ইনসুলেটর দিয়ে, যেই তারটা ঝুলানো আছে আমি শুধু তারের ক্রস সেকশনটা এঁকে দিলাম। এর মানে হচ্ছে তারটা এদিকে চলে গেছে, এদিকে আছে, এদিকে আছে। এনিওয়ে, তার আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে ইনসুলেটরগুলো। সো আর ইনসুলেটরগুলো আমরা রিপ্লেস করে দিছি কী দিয়ে? একটা ক্যাপাসিটর দিয়ে। কারণ হচ্ছে যেহেতু এখানেও কন্ডাক্টর, এইখানে যা ভোল্টেজ এখানে তার যে কম ভোল্টেজ, এবং মাঝখানে একটা ইনসুলেটর রয়েছে, এই জন্য আমরা এই জিনিসটাকে একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যেহেতু এই পয়েন্টের যা ভোল্টেজ এই পয়েন্টে তার চেয়ে কম, এই পয়েন্টে তার চেয়ে কম, এই পয়েন্টে তার চেয়েও কম ভোল্টেজ, এই জন্য আমরা এই পয়েন্টগুলো দিয়ে রাখলাম। আর আমরা এগুলোকে আগে লেভেলিং করে নিলাম। এটা এই অংশের ভোল্টেজটুকু বলবো V1, এই অংশটাকে বলো V2, এই অংশকে বলবো V3, আর এটা হচ্ছে V4, এই পোর্শনটা V4। আর আরেকটা যেটা স্ট্রিং ভোল্টেজ সেটা হবে এই সবগুলোর যোগফল। ওকে, এই পর্যন্ত এটা হচ্ছে স্ট্রিং ভোল্টেজ। আচ্ছা, আর আমরা আগেই দেখেছিলাম যে প্রত্যেকটা ইনসুলেটরের একটা করে সেলফ ক্যাপাসিটেন্স এবং আরেকটা থাকে শান্ট ক্যাপাসিটেন্স। সো এটা হচ্ছে সেই শান্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, এখন এখানে এবার আমরা ম্যাথে দেখব কি দেওয়া আছে। সেলফ ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু 10 টাইমস P ইন্টু আর্থ ক্যাপাসিটেন্স। সেলফ ক্যাপাসিটেন্স মানে হচ্ছে এটা। আচ্ছা, আমরা দেখেছিলাম যে সেলফ ক্যাপাসিটেন্স মানেই হচ্ছে একটা পিন থেকে, এটা তো পিন টু আর্থ ক্যাপাসিটেন্স, আর এটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স। সেলফ ক্যাপাসিটেন্সকে আমরা সবসময় সি দিয়ে লিখি, আর পিন টু আর্থ ক্যাপাসিটেন্সকে C1। সেম সি, এটা হবে C1, এটা হবে সি, এটা হবে C1। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে এই ম্যাথে দেখতে হবে যে কী দেওয়া আছে। যে 4টা ইনসুলেটর, ঠিক আছে, 4টা ইনসুলেটর আমরা ড্র করেছি। আচ্ছা, এখানে আরেকটা সি দিতে হবে। নেক্সট, সেলফ ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু 10 টাইমস দ্য পিন টু আর্থ ক্যাপাসিটেন্স। মানে এই যে সি যেটা আছে সেলফ ক্যাপাসিটেন্স, আর পিন টু আর্থ ক্যাপাসিটেন্স হচ্ছে C1,
এদের মধ্যে সম্পর্ক কী বলছে, যে সেলফ ক্যাপাসিট্যান্সটা পিন টু আর্থের 10 গুণ। তার মানে এখানে সেলফ ক্যাপাসিট্যান্স সি সেটা হচ্ছে পিন টু আর্থের 10 গুণ। তাহলে পিন টু আর্থের 10 গুণ, মানে পিন থেকে আর্থের মাঝখানে যে ক্যাপাসিট্যান্স তার 10 গুণ। তাহলে তো এরকম লেখা যায় যে এক্স অফ সি ইকুয়ালস টু এক্স অফ সি ওয়ান, এভাবে লিখলাম। আর এই 10টা এখানে হবে, কারণ হচ্ছে আমরা জানি যে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে এক্স অফ সি ইজ প্রপোর্শনাল টু 1/2 পাই এফ সি। তার মানে সি এর যদি 10 গুণ হয়, এটা 10 গুণ কমে যাবে। তাহলে এটা যদি 10 গুণ হয়, তাহলে এর এক্স সি এর ক্ষেত্রে 10 গুণ কমে যাবে, আর এটা 10 গুণ বাড়িয়ে দিছি। অন্যভাবে আপনি চিন্তা করতে পারেন যে এক্স সি প্রপোর্শনাল টু এক্স, প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। এই জন্য এক্স সি যদি উপরে হয়, তাহলে সিটা নিচে চলে যায়, এমনি চিন্তা করলেও হয়। আচ্ছা ঠিক আছে, আমি আর ডিটেলসে প্রপোর্শনালিটি বললাম না, এটা বেসিক ম্যাথ। এনিওয়ে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স সি ওয়ানের ভ্যালু, এক্স সি এর ভ্যালু যদি হয় 1 ওহম, তাহলে এক্স সি ওয়ানের ভ্যালু হয়, এক্স সি যদি হয় 1 ওহম, এক্স সি যদি হয় 1 ওহম, এক্স সি ওয়ান হবে 10 ওহম। তাহলে আমরা এই জায়গাগুলোকে এক্স সি দিয়ে লিখলাম, এক্স সি, এক্স সি, এক্স সি। এক্স এর ভ্যালু কত, 1 ওহম, 1 ওহম, 1 ওহম, 1 ওহম। তাহলে এগুলো কত হবে, 10 ওহম। আচ্ছা, এখানে হবে এক্স সি ওয়ান, এক্স সি ওয়ান হবে 10 ওহম, এক্স সি ওয়ান হবে 10 ওহম। এখন আমরা আরেকটা জিনিস অ্যাজিউম করে নিব এই ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা ধরে নিব যে এই ম্যাথ এইদিকে 1 এম্পিয়ার কারেন্ট ফ্লো হয়। আমরা আগাবো কিভাবে, যে কারেন্ট বের করব, ভোল্টেজ বের করব, এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের অ্যাক্রসের যে ভোল্টেজ এটা বের করব। তাহলে স্টেপটা আরেকবার একটু খেয়াল করেন, এই ব্রাঞ্চের কারেন্ট, এই ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজ, নেক্সট এই ব্রাঞ্চের কারেন্ট, আর এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, মানে এতটুকু, এই ব্রাঞ্চের কারেন্ট, এতটুকুর ভোল্টেজ, তারপর এই ব্রাঞ্চের কারেন্ট, এতটুকুর ভোল্টেজ, মানে এই নোড থেকে এতটুকুর ভোল্টেজ। ঠিক আছে, মানে প্রত্যেক ব্রাঞ্চের কারেন্ট, প্রত্যেক ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা বের করব, মানে ব্রাঞ্চ টু আর্থের ভোল্টেজ, ওই ব্রাঞ্চের যে নোড, সেই নোড টু আর্থ, এই নোড টু আর্থ, এই নোড টু আর্থ, এইভাবে আগাবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে 1 এম্পিয়ার, আমরা ধরে নিচ্ছি যে এখানে 1 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে ভি ওয়ানের ভ্যালু কত হবে, 1 এম্পিয়ার ইন্টু 1 ওহম ইকুয়ালস টু আইআর, ওই ফর্মুলা মনে করেন, তাই হবে। তার মানে 1 ভোল্ট। এতটুকু যদি হয় 1 ভোল্ট, আপনারা শুধু এই ইউনিটটা খেয়াল করবেন, তাহলে বাকিগুলো বুঝতে পারবেন। এতটুকু যদি হয় 1 ভোল্ট, তার মানে এই পয়েন্ট থেকে, যেহেতু আর্থ পর্যন্ত 1 ভোল্ট, তারপর এই পয়েন্ট থেকে এই আর্থ পর্যন্ত তো 1 ভোল্টই হবে, ঠিক আছে না, মানে পুরোটাই তো আর্থ। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যদি হয় 1 ভোল্ট, এখান থেকে এই পর্যন্ত তো 1 ভোল্টই হবে। নেক্সট, তাহলে এই দিকে যদি 1 এম্পিয়ার কারেন্ট যায়, সেম এদিকেও তো 1 এম্পিয়ার কি আসবে, আপনারাই বলেন। এদিকে যদি যায় 1 এম্পিয়ার, এদিকে তো 1/10 এম্পিয়ার আসবে, কারণ এখানে 1 ওহম ইয়া ছিল। এই আপনি শুধু এমনি চিন্তা করেন, এখানের ভোল্টেজ যা, এই ব্রাঞ্চের ভোল্টেজও তাই। তাহলে আমরা এই অংশটা একটু লিখে ফেলি, যে ওই দিকের ভোল্টেজ V1, এই দিকেরটাও V1, এটা লিখলাম। কিন্তু এই পাশেটা V1 সমান সমান 1 ইন্টু 1, 1 ইন্টু 1। বাট এই দিকের V1 সমান সমান কত হবে, এদিকের V সমান সমান কত হবে, 10 ইন্টু এই কারেন্ট, এদিকে যে কারেন্টটা আসছে, ধরে নিলাম I1, তাহলে 10 ইন্টু I1, এটা লিখলাম। তাহলে এখন দেখেন তো I1 এর ভ্যালু কত হয়, 10 এই পাশে আসলো, 1/10, তার মানে
1। সো আমি লিখলাম I1 এর ভ্যালুটা হচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। 0.1 অ্যাম্পিয়ার কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে এই নোডটাতে খেয়াল করেন, এদিকে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, যেটা আমরা ধরে নিয়েছিলাম, পরে আরেকটা বের করলাম যে এদিকে যাচ্ছে 0.1 অ্যাম্পিয়ার। তাহলে ঢুকছে কত? ঢুকছে এই 1 প্লাস 0.1, তার মানে 1.1 এই কারেন্টটা ঢুকছে 1.1 অ্যাম্পিয়ার। তাহলে 1.1 অ্যাম্পিয়ার যদি ঢুকে, আগের মতোই খেয়াল করেন, আমরা কিন্তু কারেন্ট তারপর ভোল্টেজে যাব। তাহলে এই যে আমরা কারেন্ট বের করলাম, এই ব্রাঞ্চের কারেন্ট বের করলাম, এই ব্রাঞ্চের ভোল্টেজ যাব, মানে V2 এর মান বের করব। V2 এর মান কত পাবো? এই যে I আর আর কত 1 ওহম, তাহলে 1.1 ইন্টু 1, তার মানে 1.1 ভোল্ট। এবার খেয়াল করেন যে আমরা বলেছিলাম যে প্রত্যেক নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ নিব। এই নোড থেকে গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ, গ্রাউন্ড তো এই যে এটা, ভোল্টেজ কত হবে? এতটুকু, মানে V1 আর V2 এর যোগফল। তাহলে কত পেলাম? V1 আর V2 এর যোগফল, তাহলে কত পাবো? 1.1 প্লাস 1। তাহলে এই অংশটার মান কত আসবে? আমি একটু ঘিঞ্জি করে লিখছি, তো একটু বুঝে নেবেন কষ্ট করে, কিছু করার নেই। 1.1 আর 1, তাহলে আসলো 2.1 ভোল্ট। এই অংশটা 2.1 ভোল্ট। তাহলে এই অংশ যদি 2.1 হয়, এখান থেকে এতটুকু তো 2.1, কারণ এইখানে যে আর্থ সেম নোড তো এইদিকে এসে পড়ছে, ঠিক আছে না? এই দুই নোডের মাঝখানে যদি 2.1 হয়, তাহলে এই দুই নোডের মাঝখানে তো 2.1ই হবে। তাহলে এই অংশের ভোল্টেজও তাহলে কিন্তু 2.1, ঠিক আছে তো? তাহলে এই অংশের ভোল্টেজ পেলাম 2.1 ভোল্ট। তাহলে এই ব্রাঞ্চের অ্যাক্রসের ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে এইদিকে কারেন্ট কত যাচ্ছে? কারণ V/I, V/R, মানে 2.1/10 এত অ্যাম্পিয়ার, তার মানে 0.21 অ্যাম্পিয়ার এতটুকু যাচ্ছে এদিকে। আচ্ছা, এখন দেখেন এই দিকে যাচ্ছিল কত কারেন্ট? 1.1, এদিকে যাচ্ছিল কত? 0.21, তাহলে ঢুকছে কত এদিকে? তাহলে ঢুকছে কত? 0.21 আর 1.1, তাহলে 1.31, ঠিক আছে? তাহলে এদিকের যে কারেন্ট সেটা হচ্ছে 1.31 অ্যাম্পিয়ার। এটা ঢুকছে এই ব্রাঞ্চ দিয়ে। তাহলে দেখেন আর আগের মতোই চিন্তা করেন, কারেন্ট বের করলাম, নেক্সট হচ্ছে V3 এর মান, ভোল্টেজ বের করব। তাহলে ভোল্টেজ কী হবে? এই যে কারেন্ট জানি, এই যে রেজিস্ট্যান্স জানি। কারেন্ট হচ্ছে 1.31, রেজিস্ট্যান্স হচ্ছে 1, তাহলে গুণ করলে আসবে 1.31 ভোল্ট। আবার খেয়াল করেন 1.31 ভোল্ট কিন্তু এতটুকুর ভোল্টেজ, তাহলে এই পুরোটার ভোল্টেজ কত হবে? এই যে এখান থেকে, আমি কিন্তু আবার বলছি যে নোড থেকে গ্রাউন্ডের ভোল্টেজ লাগবে, ঠিক আছে? এতটুকুর ভোল্টেজ যা, তাহলে নোড থেকে গ্রাউন্ডের ভোল্টেজ এতটুকুর ভোল্টেজ সেম, এই ভোল্টেজ যা, এই ভোল্টেজ সেম। এখন দেখেন এই পর্যন্ত ভোল্টেজ কত হবে? V1, V2, V3, এই তিনটা যোগফল। তাহলে আগে নিয়ে নেন 1 প্লাস 1.1, সরি আমরা কী করবো? এই তিনটা যোগফল নিব তো, হ্যাঁ, 1 প্লাস 1.1 প্লাস 1.31, তাহলে আমরা পেলাম 3.41। সরি, আমার লেখাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে। 3.41 ভোল্টেজ এতটুকু, তার মানে এতটুকু 3.41, তাই তো? মানে সেম নোড যেহেতু। আচ্ছা, তাহলে এতটুকুর ভোল্টেজ হচ্ছে 3.41 ভোল্ট। তাহলে ভোল্টেজ এত, রেজিস্ট্যান্স এত, তাহলে কারেন্ট কত বলেন? ভোল্টেজকে কারেন্ট দিয়ে রেজিস্ট্যান্সে ভাগ করে দিব, 0.341 এটা আসবে, এত অ্যাম্পিয়ার। কারেন্ট কিন্তু এদিকে যাচ্ছে, এদিকে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই ব্রাঞ্চ থেকে এদিকে কারেন্ট কত যাচ্ছে? এদিকে কারেন্ট যাচ্ছে এই যে এটা 1.31, এদিকে এখানে যাওয়া মানে তো এখান থেকে যাওয়া, আর এদিকে যাচ্ছে কত? 0.341, তাহলে 0.341 প্লাস ওদিকে যাচ্ছে 1.31 যোগ করলে কত আসে? 1.651।
অ্যাম্পিয়ার। অবশ্যই এটা আমাদের দরকারও নাই। কারণ আমাদের তো খেয়াল করার কথা যে ম্যাথে কী বলছিল, ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, ম্যাথে বলেছিল যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যাক্রস ভেরিয়াস ইউনিটস, বিভিন্ন ইউনিটের মধ্যে তো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন কত ইন পার্সেন্টেজ অফ স্ট্রিং ভোল্টেজ। স্ট্রিং ভোল্টেজও বের করতে হবে। ও হ্যাঁ, স্ট্রিং ভোল্টেজও বের করতে হবে। তাহলে V4 এর মান কত পেলাম? 1.651। তাহলে V4 এর মান পেলাম 1.651। তাহলে টোটাল ভোল্টেজ কত? এই সম্পূর্ণ ভোল্টেজ কত হবে? এতটুকু সাথে এতটুকু যোগ করলেই তো হয়। তাহলে 3.41 প্লাস এই যে এটা 1.651, সরি 1.6 হবে 5.06, বুঝছেন তো? মানে পুরো ভোল্টেজটা এই সবাইকে যোগ করে দিলেই হবে। টোটাল ভি পেলাম, সরি 5.06 এত ভোল্ট। তাহলে এখান থেকে যদি আপনাকে বের করতে বলে বিভিন্ন ভোল্টেজের মানে V1 এর পার্সেন্টেজ, সরি V1 এর পার্সেন্টেজটা, তাহলে আমরা কেমনে বের করবো? V1 এর পার্সেন্টেজ কি এরকম হবে না যে V1 ইকুয়ালস টু, V1 কত ছিল 1 ভোল্ট, কতর মধ্যে 5.06 এর মধ্যে ইন্টু 100 এত পার্সেন্ট। V2 এর মান হবে এরকম সেম, V2 এর মান কত ছিল 1.1 ভোল্ট, আর আমরা টোটাল ভোল্টেজ কত পেয়েছি 5.06 ইন্টু 100%। V3 এর মান, V3 এর মান দেখেন কত পেয়েছিলাম 1.31, আর নিচে হবে 5.06 ইন্টু 100%। এই তো V4 এর ক্ষেত্রে সেমই আসবে। এই যে এইভাবে একটু বের করে নেবেন 1.651 বাই 5.06 ইন্টু 100%। যাই হোক, এই ছিল আমাদের ম্যাথের কাহিনী। আচ্ছা, আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে বলছে। স্ট্রিং এফিসিয়েন্সির ক্ষেত্রে বেশি কিছু করতে হয় না। স্ট্রিং এফিসিয়েন্সির তো ফর্মুলা আমাদের জানা আছে, পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কী জানি ছিল ভি, তারপর ছিল এন ইন্টু V3, V3 না অ্যাকচুয়ালি তারের কাছে যে স্ট্রিংটা আছে তার অ্যাক্রসের ভোল্টেজ, তাহলে আমাদের ক্ষেত্রে আসবে V4, তাই তো, ইন্টু 100%। এই ভি কিন্তু টোটাল ভোল্টেজ, টোটাল ভোল্টেজ কত পেয়েছিলাম 5.06। এন এর ভ্যালু কত, নাম্বার অফ স্ট্রিং, নাম্বার অফ ইউনিট 1 2 3 4, 4টা ইউনিট। V4 এর মান কত পাইছেন 1.651 100%। আমি ক্যালকুলেশন করে যা আসবে তাই 5.06 ইন্টু 100 বাই 4 ইন্টু 1.65 76.62। ওকে, এই তো, এই পর্যন্ত ম্যাচ শেষ। ঠিক আছে, তাহলে নেক্সট দেখা হবে আগামী ম্যাচে ইনশাআল্লাহ।